কার কার মৃত্যু হবে গোবিন্দ? গোবিন্দ, এইবার অন্তত আমায় স্পষ্ট উত্তর দিন। বলুন গোবিন্দ, যুদ্ধের পরিণাম কি হবে? ভবিষ্যৎ জানার প্রয়াস করো না সখী, এতে কোনো লাভ নেই। আমি জানতে চাই গোবিন্দ, বলুন। তোমার পঞ্চস্বামী ব্যতীত মহারাজ শান্তনুর বংশের সমস্ত প্রদীপ নিভে যাবে, সমগ্র বংশের নাশ হয়ে যাবে এই যুদ্ধে। অঙ্গরাজ, আপনি আসুন। আমাদের আপনার প্রতি কোনো রকম ক্রোধ বা প্রতিস্পর্ধা নেই, কিন্তু আমার আছে। ক্রোধের কারণেও আবার প্রতিস্পর্ধার কারণও। নিজেদের জন্মকে আভূষণের মতো পড়ে থাকো তোমরা, তবে মনে রেখো, বাস্তবিক রণভূমিতে সবাই নিজের শৌর্য আর জন্মের আসল পরিচয় পাবে। আর অর্জুন, যদি কোনোদিন রণভূমিতে সাক্ষাৎ হয়, তাহলে তোমার মৃত্যু অবশ্যই আমার হাতে হবে, এ আমার প্রতিজ্ঞা। প্রণিপাত মামাশ্রী। আপনি তো আমাকে মামা বানিয়ে ফেললেন বাসুদেব। আমার ভ্রাতৃতুল্য দুর্যোধনের মাতুল আপনি। না বাসুদেব, না, আপনার মাতুল হতে বড় ভয়। ভয়? তা কেন মামাশ্রী? আমার দ্বারা আমার মাতুল বংশের কল্যাণই হয়েছিল। ব্রাহ্মণ তো এই ব্যস্ত ব্রাহ্মণেরই বটে। অর্ধসত্য বলছো? আগে, কারণ আমি অসত্য বলি না, কিন্তু অর্ধসত্যের মধ্যে অর্ধেক অসত্য লুকিয়ে থাকে। যথার্থ বলছি, যদি আজকের পর আমার মুখ থেকে অর্ধসত্য বেরো, ঈশ্বর যেন আমাকে দণ্ড দেয়। বাবা, যখনই আপনি 3 বার ঘটোৎকচ বলে ডাকবেন, সেই ক্ষণে আমি আপনার সেবায় হাজির হয়ে যাব। মহামন্ত্রীর পদে শপথ নেবার পর যখন ধর্ম আর প্রেমের মধ্যে একটা বেছে নিতে হবে, তখন কোনটা বেছে নেব আমি তাতশ্রী? ধর্ম সূর্য আর প্রেম চন্দ্রের মতো। যদি ধর্মকে বেছে নাও তবে প্রকাশ প্রাপ্ত হবে। যাও বিদু, মহামন্ত্রী পদের শপথ গ্রহণ করো আর ধর্মের সাথে নিজের কর্তব্যের নির্বাহ করো। মুখমণ্ডলে অগ্নির তেজ, নিঃশ্বাসে অগ্নির তাপ, আর হৃদয় অগ্নির পবিত্রতা নিয়ে জন্মেছে আপনার পুত্রী পিতাশ্রী। দেবতাদের এই বরদান আপনার চরণে অর্পণ করলাম। প্রণিপাত করার প্রয়োজন নেই। দেবতাদের আশীর্বাদ আমি আমার চরণে রাখতে পারব। আর ধ্রুপদ নিজের মাথার উপর কাউকে বসতে দেয় না।